ইরানের পক্ষ থেকে আসা আলোচনা প্রস্তাব এবং সাম্প্রতিক প্রতিক্রিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। তেহরানের কূটনৈতিক তৎপরতাকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে অভিহিত করে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ইরানের সাথে কোনো সমঝোতায় বসার ইচ্ছা তার নেই। সোমবার স্থানীয় সময় গভীর রাতে ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন, ইরানের প্রতিক্রিয়া তিনি পড়েছেন কিন্তু তা পছন্দ হয়নি এবং সেটা একেবারেই অগ্রহণযোগ্য। ট্রাম্পের দাবি, ইরান যতক্ষণ পর্যন্ত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ না করবে ততক্ষণ তাদের কোনো বার্তার উপর তিনি আস্থা রাখতে পারবেন না। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরাতে সর্বোচ্চ চাপ নীতি আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো দুর্বল চুক্তি নয়, বরং মার্কিন স্বার্থের পূর্ণ নিশ্চয়তা ছাড়া তেহরানের সাথে কোনো সংলাপে জড়াবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার দাবি, অতীতে ওবামা প্রশাসন একপাক্ষিক চুক্তি করেছিল, সেরকমভাবে ইরানের স্বার্থ রক্ষায় একপাক্ষিক কোনো চুক্তিতে ট্রাম্প সই করবে না। অন্যদিকে ইরানি কর্মকর্তারা বলছেন, ইরানের কেউ ট্রাম্পকে খুশি করার জন্য কোনো বার্তা লিখে না। এক্সে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই শত্রুর কাছে মাথা নত করবে না এবং শক্তি দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, যুদ্ধ শেষ করা ও অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব সহ তাদের প্রস্তাবটি ছিল উদার ও দায়িত্বশীল, কিন্তু যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি অব্যাহত রয়েছে। এর আগে রবিবার যুদ্ধবিরতির বিষয়ে সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছিল ইরান। পাকিস্তানের মাধ্যমে ইরানের লিখিত জবাব পাঠানো হয় ট্রাম্প প্রশাসনের কাছে। এরপরই এই প্রতিক্রিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।